সম্মানিত মুসলিম, আমরা আজকে বিশেষ একটা টপিকের উপর আলোচনা করব। সেই টপিকের নাম হলো ঈমানকে তাজা করার সহজ উপায়। ঈমানকে তাজা করার সহজ উপায় পবিত্র কোরআন এবং হাদিস থেকে খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিম, আমরা যারা এখানে আছি, আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের সকলেরই ঈমান আছে। ঈমান আছে না? ঈমান আছে তো? ঈমান আছে বলেই তো আমরা মুসলিম। ঈমান আছে বলেই তো আমরা মুসলিম। কিন্তু এই ঈমানের তবাকা, এই ঈমানের স্টেপ, এই ঈমানের ধাপ ব্যক্তি বিশেষ উঁচু নিচু আছে। কারো ঈমানের বল, কারো ঈমানের জ্যোতি অনেক বেশি, কারো ঈমান খুবই দুর্বল, কেউ দুর্বল ঈমানের অধিকারী, কেউ আবার খুবই শক্তিশালী ঈমানের অধিকারী। যিনি যত বেশি আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন, তার ঈমানটা তত খাঁটি, তত উচ্চ, ততটা দামি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মহান রব্বুল আলামিন মানুষেরা শোনো, ঈমানদার হচ্ছে তারা, মুত্তাকি বান্দা হলো তারা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান রেখেছে, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য হলো মহান রব, অদৃশ্য হলো রাসূল। আমরা রাসূলকে দেখি নাই, মহান রবকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, কিন্তু এরপরেও আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, জান্নাতের উপর ঈমান এনেছি। আমরা জান্নাতের আশায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় আমরা ভালো কাজ করি, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় আমরা পাপ কাজ থেকে আমরা দূরে থাকি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এইভাবে যারা যে জিনিস দেখে নাই ওই জিনিসের প্রতি যারা ঈমান আনে করে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও পৃথিবীর মানুষেরা, প্রকৃত ঈমানদার হতে হলে, তোমাদের নামাজের পাশাপাশি যাকাত আদায় তোমাদেরকে করা লাগবে। নামাজ যেমন ফরজ, তেমনি ভাবে যাকাত আদায় করাটাও ফরজ। আজকের সমাজে যাকাত প্রদান করাটাকে মানুষ জরিমানা মনে করে। আজকের সমাজে যাকাত আদায় করাকে মানুষ জরিমানা মনে করে, ক্ষতি মনে করে। অসম্ভব। আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধানের মধ্যেই বরকত নিহিত বলেছে। ঠিক কিনা বলেন? যারা স্বচ্ছতার সাথে যাকাত আদায় করে, আপনি তাদের পরিবারে খোঁজ দিয়ে দেখেন, তাদের পরিবারের মধ্যে শান্তি রয়েছে, বরকত রয়েছে, বারাকা রয়েছে। তাদের পরিবারের মধ্যে কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের রোগ ব্যাধি নাই। রোগ ব্যাধির বিন্দু মাত্র রোগ ব্যাধি ওই পরিবারে হয় না। কারণ আল্লাহ তাআলা তাকে ওই যাকাত প্রদানের কারণে তাকে সেই বরকত দিয়ে তাকে সুস্থ রাখে। বলি সুবহানাল্লাহ। আমরা এই জবান দিয়ে মিছিল করে, নেতার মিছিল, অমুকের মিছিল, তমুকের মিছিল, ঝগড়াঝাটি, এই মুখের কতই না ব্যবহার করি, কিন্তু মসজিদে আসলে আমাদেরকে এটা ব্যবহার করা লাগবে কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই মুখের ব্যবহার ভালো কাজে আমি ব্যবহার করলাম নাকি খারাপ কাজে ব্যবহার করলাম? আমরা এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই মুখের ব্যবহার এখানে মসজিদে এসে করা লাগবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, মহান রব বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ঈমানকে কিভাবে তাজা করবা, কিভাবে তোমরা ঈমানকে মজবুত করবা, শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله أكبر বলি আল্লাহ তাআলা বলেন শোনো পৃথিবীর মানুষেরা শুনে রাখো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তো ওই সকল মানুষেরাই যাদের সামনে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর আয়াতকে তোমাদের সামনে যখন আল্লাহর আয়াতকে তাদের সামনে পেশ করা হয়, যখন আল্লাহর আয়াতকে তাদের সামনে পড়া হয়, যখন ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যখন তাদের সামনে শোনানো হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, এইভাবে ধাক্কা দিয়ে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা শুধু অন্তর কেঁপে ওঠে তাই নয়, যাদাতহুম ঈমানা তাদের অন্তরের যে ঈমান আছে, তাদের কলবের মধ্যে যে ঈমানি শক্তি আছে, তাদের কলবের মধ্যে যে ঈমানের পাওয়ার আছে, এই ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। আল্লাহু আকবার। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কারণ হলো তারা সর্ব অবস্থায় তারা সকল কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, সকল ব্যাপারে আল্লাহর উপর কি করে ভরসা করে। তখনই আল্লাহ তাআলা সেই বরকত দিয়ে আমাদেরকে ধন্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ধরনের ঈমান, এই ধরনের ঈমানী চেতনা এবং ঈমান স্বচ্ছ ঈমান, সাচ্চা ঈমান, মজবুত ঈমান যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আরো বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যে ঈমান আনলে তোমাদের কি নাম হবে তোমরা শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মহান রবকে মেনে নিয়েছো, তোমরা যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নিয়েছো, তোমরা শোনো তোমাদের জন্য কি লাভ আছে। শুধুমাত্র তোমরা ঈমান এনেছো, ঈমান এনে পড়ে থাকলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত তোমাদেরকে আমলে সালেহ করা লাগবে, তোমাদেরকে নেক কাজ করা লাগবে, তোমাদেরকে কি করা লাগবে, তোমাদেরকে আমলে সালেহ করা লাগবে। এখন আপনি বলতে পারেন আমলে সালেহ জিনিসটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা, ও আমার বান্দারা তোমরা এটা করো, এটা করো, তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, অনম্র করো, অন্যের উপর জুলুম করো না, সুদ খেও না, ন্যায় বিচার করো, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, দারিদ্র্যের প্রসারে যারা জর্জরিত তাদের দারিদ্রতা বিমোচনের জন্য তোমরা কাজ করো, এবং অন্যের সম্মান হানিমূলক কোনো কাজ করা যাবে না। হালাল উপার্জন করো, হালাল খাও, হালাল ভক্ষণ করো, হারাম থেকে তোমরা দূরে থাকো। ইসলামী পরিবার নীতি, ইসলামী ব্যক্তিনীতি, ইসলামী পরিবার নীতি, সমাজ নীতি থেকে শুরু করে ইসলামের রাষ্ট্রনীতি সকল কিছুই তো আমলে সালেহের অন্তর্ভুক্ত, ঠিক কি না? সব কিছুই ভালো কাজের অন্তর্ভুক্ত। এখন আমরা আমাদের মাঝে অনেকে আবার ইসলামী রাজনীতির কথা যখন চলে আসে, অনেকে এটা ঠেংসি মারে যে হুজুররা রাজনীতির কথা বলে, হুজুররা মসজিদ মুক্ত নিয়ে পড়ে থাকবে, এটাই তো ভালো রাজনীতির কথা কেন বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত ওমর খলিফায়ে রাশিদিনের সদস্য ছিলেন না? হযরত ওমর, হযরত আবু বকর 2 বছর রাষ্ট্রের গভর্নর ছিলেন, হযরত ওমর 8 বছর ছিলেন। এইভাবে 30 বছর 4 খলিফায় মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। আপনি যে যারা বলে যে হুজুররা রাজনীতি কেন করে, এই রাজনীতি কে শিখিয়েছেন? এই রাজনীতি আমাদেরকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমরা কোনো নোংরা রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা বিশ্বনবীর শেখানো রাজনীতি, আমরা বিশ্বনবীর দেখানো রাজনীতি, সেটা আমরা করতে চাই, সেটা আমরা চর্চা করতে চাই, সেটা আমরা সমাজে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা ঈমানকে কিভাবে তাজা করবা। ঈমান তাজা করার অসংখ্য উপায়, ঈমান তাজা করার অসংখ্য উপায় রয়েছে, তোমরা শুনে রাখো। এক নাম্বার উপায় আমি বলে যে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা,
আল্লাহকে অধিক অধিক স্মরণ করা। কি করা? জিকির করা। বলে না কি করা? আল্লাহর অধিক অধিক স্মরণ করা। আমরা মনে করেন আমরা অনেক সময় একাকি হাঁটতে থাকি, সকালে হাঁটি, বিকেলে হাঁটি, বাজারে আসি, ক্ষেতের ক্ষেত খামারে যাই। যখনই আমরা হাঁটার মধ্যে থাকি অলস, এখানে তার মুখে কোনো কাজ নাই। আমি যদি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা যখন পড়ি তখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আপনার উপর পড়বে কিনা? বিশেষ রহমত আপনার উপর পড়বে। অফিসে বসে আছেন, দোকানে বসে আছেন, চা দোকানে বসে আছেন, আপনার কোনো কাস্টমার আসে নাই, যে সময়টা আপনি অনর্থক বসে আছেন, সেই সময়টা আমরা যদি আল্লাহর কাছে, আল্লাহর জিকিরের কাছে ব্যয় করি, আল্লাহ তাআলা আমাদের ইমানের যে পাওয়ার, ইমানের যে শক্তি, সেই ইমানের শক্তিটা বাড়িয়ে দিবেন। অর্থাৎ যে যেখানে অনর্থক বসে থাকি, মোবাইল টিপে না করে, আমরা তো এখন এক গজব আমাদের সামনে, আমাদের হাতে আল্লাহ মানে চলে আসছে অটোমেটিক। এই গজব আসার কারণে শুধু সারাদিন মোবাইল, সারাদিন এই মোবাইল, কোনো কাজ নাই, এই খেলার উপরেই আছে, কোনো কাজ নাই। এটার ভিতরে কি আছে নিজেও জানে না, শুধু এই দেখতেছে, একটা থেকে একটা, একটা থেকে একটা, এইভাবে চলতেছে। আল্লাহর দোহাই লাগে, যতটুকু সময় পান প্রয়োজনীয় কাজে মোবাইল ইউজ করবেন, ঠিক আছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা আমাদের কবর। চিরস্থায়ী ঠিকানা আমাদের কবর। আমাদেরকে কবরে যাওয়াই তো লাগবে, নাকি নাকি যাবেন না? সকলকে কবরে যাওয়া লাগবে না? সেই কবরের কথা আমাদেরকে স্মরণ করে আমাদেরকে একটু আল্লাহমুখী হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তার কথা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা মহারবের জিকির করো। তবে কেমন জিকির করবা? যিকরান কাসীরা, অধিক অধিক জিকির করবা, অধিক অধিক স্মরণ করবা। আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখে, ওযকুরুল্লাহ যিকরান কাসীরা আই বিল লাইলি ওয়ান নাহারি ওয়া ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফিস সিহহাতি ওয়াস সাকাম ওয়া ফিস সিররি ওয়াল আলানিয়া। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখে, আল্লাহর স্মরণ করবা তোমরা কখন? যখন আল্লাহকে স্মরণ করবা। ইবনে কাসীর বলেন, তোমরা দিনে এবং রাতে, তোমরা দিনে এবং রাতে, জলে থাকো, স্থলে থাকো, তোমরা সুস্থ থাকো, অসুস্থ থাকো, তোমরা তোমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যখন তোমরা সময় পাবে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর বলেন সূরাতুত তাহা, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা যুনুবিহিম আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন জিকির করবা, তোমরা যখন বসে থাকো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এখানে জিকির বলতে আল্লাহ তাআলা নামাজকে বুঝিয়েছেন। কারণ আল্লাহ তাআলা সূরাতুত তাহা 14 নং আয়াতে ইরশাদ করেন, আকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা লিযিকরি। ও আমার বান্দা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা জিকির কায়েম করো নামাজের মাধ্যমে। এখানে জিকির বলতে নামাজ বোঝায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আই ইউসাল্লুনা, যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিয়ামান ইজা কদারু আলাল কিয়াম, যার সক্ষমতা আছে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা আছে, শক্তি আছে, সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আর যে ব্যক্তি দাঁড়ানোর শক্তি নেই, বুড়া হয়ে গেছে, রোগের কারণে হোক, বয়সের কারণে হোক, বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে হোক, সে দাঁড়ানোর ক্ষমতা নাই। মহান রব বলেন, দাঁড়াতে সে সক্ষম না, সে আবার বসে নামাজ পড়বে। বলে সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ একটা বিধান, কত সহজ একটা জিনিস। তুমি দাঁড়াতে পারো না, এবার বসে বসে পড়ো। এই বসার মধ্যে, এই বসাকে নিয়ে এখন আবার একটা লাভ। এখন এই বসা চেয়ারে বসবে, নাকি মোড়ার উপরে বসবে, নাকি এভাবে বসবে, এটা নিয়ে আবার বিতর্ক বিতর্ক বিতর্ক, অসংখ্য বিতর্ক দেখা যায়। তবে শুনে রাখেন, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম
খুব স্পষ্ট ভাষায় ফুকাহায়ে ইসলাম বলেছেন যে নামাজের মধ্যে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হবে তাদের জন্য চেয়ার ব্যবহারটা উত্তম নয়। চেয়ার ব্যবহার উত্তম নয়। আপনি দাঁড়াতে পারেন না, আপনি এইভাবে আমরা যেভাবে নামাজ পড়ি, হ্যাঁ, আপনি বিছানায় বসে নামাজ পড়েন, কিন্তু আপনি যখন চেয়ারে বসে পড়েন আরেকজনে তো সিজদা দেয় আপনার পায়ের নিচে, নামাজের সৌন্দর্য নষ্ট হয়। সুতরাং যাদের পক্ষে দাঁড়ানো সম্ভব হবে না তারা এক পাশে বসে বসে নামাজ আদায় করা এটাই উত্তম, এটাই উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনো পৃথিবীর মানুষেরা, قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا ذنب كانت نقطة سوداء في قلبه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা যখন তোমাদের দ্বারা যখন অন্যায় কাজ হয়, তোমাদের দ্বারা যখন গুনাহ কাজ হয়ে যায়, আমরা যখন গুনাহ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তার কলবের মধ্যে কি পড়ে? কালো দাগ পড়ে। আমি করি, আপনি করেন, যেই করুক, আমরা আমাদের দ্বারা তো গুনাহ হয়ে যায়, আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে অসংখ্য গুনাহ আমাদের দ্বারা হয় না? আমাদের দ্বারা হয় না? নাকি সব মাসুম? এখানে সবাই মাসুম নাকি? আমাদের দ্বারা গুনাহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তখন তোমাদের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ। আল্লাহর হাবিব এরপরে বলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা ওয়া যাকারা, তোমরা যখন তোমাদের মধ্যে যখন ওই মানুষটা যখন তওবা করে, আল্লাহর কাছে কাকুতি বিনীত করে, আল্লাহর কাছে ভুল স্বীকার করে, যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর জিকির করে, ওয়া যাকারা ইস্তিগফারা, যখন আল্লাহর জিকির করে, ওয়াস্তাগফারা ইস্তিগফার করে, সুতরাং করে বহু তারা সেই কলবের যে কালো দাগটা, সেই কলবের যে কালো দাগটা, আল্লাহ তাআলা সেই কালো দাগটা সরিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। মানুষ যখন অন্যায় করে, অন্যায় করতে করতে তার কলবটা নষ্ট হয়ে যায়, গলিজুল কলব, তার কলবটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আপনি দেখবেন যারা পাপী, পাপিষ্ঠ, সমাজের পাপিষ্ঠ, পরিবারের পাপিষ্ঠ, দেশের যে সমস্ত লোক পাপিষ্ঠ, যে ব্যক্তি পাপ কাজ বেশি করে তার অন্তরটা অনেক কঠিন হয়। নেককার জান্নাতি মানুষের হৃদয়টা নরম হয়, তাদের কথাগুলো নরম হয়। জালেম, স্বৈরাচার, অসভ্য, বর্বর, জাহান্নামের পীর যারা, তাদের অন্তরটা অনেক কঠিন হয়, তাদের অন্তরের মধ্যে মায়া দয়া থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা, আল্লাহ তাআলা সেই ইস্তেগফার এবং জিকিরের কারণে তার অন্তরের যে কালো দাগটা সেটা মুছে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। এরকম অসংখ্য কথা আছে। কিভাবে ঈমানকে তাজা করা যায়, কিভাবে ঈমানকে শানিত করা যায়, কিভাবে ঈমানের উজ্জ্বলতাকে বাড়ানো যায়, অসংখ্য কথা পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। সময়ের স্বল্পতার কারণে আমরা বলতে পারি নাই। এরপরেও আমাদের উচিত হবে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু বুঝলাম, এতটুকু শিখলাম যে আমরা যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত শুনবো। আমরা অবসর সময় না কাটিয়ে আমরা মোবাইল থেকে কোরআন তেলাওয়াত, ইউটিউবে আমরা কোরআন তেলাওয়াত লাগিয়ে দেব, অথবা কোরআন তেলাওয়াত অনেকক্ষণ শুনলাম, এখন অবসর সময় বাসে বসে আছে, রিকশায় বসে আছে, সিএনজিতে বসে আছে, দোকানে বসে আছি, আমরা তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল কাবীর, এইভাবে আমরা ইস্তেগফার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়া যাবে না? এগুলো পড়া যাবে না? কারা কারা আমল করবেন সবাই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। আমিন। ওয়া বিল্লাহি তাওফীক।